সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, আজ আলাপ করব উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে, কি অবস্থা কেমন যাচ্ছে এবং নির্বাচনে আত্মীয় স্বজনের আধিক্য আছে কি নাই বা থাকলেও কেন, সবকিছু মিলিয়ে আলাপ করতে বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল। কাদের ভাই, আজ তো এই বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদনও এসছে, আমাদের দর্শক পাঠকরা সেটি প্রথম আলো .com গেলে পড়ে নিতে পারবে। শুরুতে আমি যেটি জানতে চাইবো যে মানে আত্মীয় স্বজন নির্বাচনে আত্মীয় স্বজনের আধিক্যের বিষয়টি আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষেত্রেই আমি বলবো সবচাইতে বেশি দেখা যায়। এবারেও উপজেলা নির্বাচনে তেমনটি দেখছি। মানে এই বিষয়টা আসলে কতটা ব্যাপক, মানে আমি যদি শুধুমাত্র উপজেলা নির্বাচনের কথাই ধরি, শুধুমাত্র এই নির্বাচনে এই আধিক্য কতটা ব্যাপক হারে দেখা যাচ্ছে? আসলে এই নির্বাচনে মূলত আওয়ামী লীগ অংশগ্রহণ করছে, মানে নির্বাচনের উপজেলা নির্বাচনের চেহারাটা যদি দেখা যায়, বিএনপি নির্বাচন বর্জন করছে, সেখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই। ফলে আত্মীয় স্বজনের বিষয়টা যেটা আসছে, যে মন্ত্রী সংসদ সদস্য তাদের সন্তান ভাই শ্যালক তারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গায়, এটা কিন্তু আওয়ামী লীগকে আসলে অস্বস্তিতে ফেলেছে। প্রথম দফার দিকে যদি তাকাই, যে 8ই মে প্রথম দফায় 150টি উপজেলা নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগের যে হিসাব সে অনুযায়ী দেখা যাচ্ছে যে 50 জনের মতো মন্ত্রী সংসদ সদস্যের স্বজন তারা প্রার্থী হয়েছেন। আর দ্বিতীয় ধাপে যে ইলেকশন হবে 21শে মে, সেটার দিকে যদি তাকাই, সেখানে আওয়ামী লীগের 14 জন মন্ত্রী সংসদ সদস্যের স্বজন প্রার্থী হয়েছেন। ফলে মানে একটা সংখ্যা আছে, কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যে বিষয়টা ছিল, মূলত বারবার নির্দেশ দেওয়া হয়েছিল যে মন্ত্রী এবং সংসদ সদস্যের আত্মীয় স্বজন তারা প্রার্থী হতে পারবেন না, তারা যদি প্রার্থী হয়ে থাকেন তারা যেন সরে দাঁড়ান। তো সেই নির্দেশনাটা মানা হয়নি, সেই বিষয়টাই আসলে বড় বিষয় এবং সেটাই আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে। এবং কাদের ভাই, ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও বারবার এই বিষয়ে কিন্তু নির্দেশনা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আপনিও বললেন, কিন্তু মানে নির্দেশনা দেবার পরেও আসলে আওয়ামী লীগের অবস্থানটা কি, বা যারা অংশগ্রহণ করছেন তাদের অবস্থানটা কি? যারা অংশগ্রহণ করছেন তারা তো সরে দাঁড়াননি, কারণ এই দুটো ধাপের মনোনয়নপত্র বা প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। তো আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকিও দেওয়া হয়েছে যে যদি তারা দলের নির্দেশ না মানেন তাহলে পরে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে, কিন্তু আসলে যারা ভোটের মাঠে নেমেছেন তারা সেই জায়গা থেকে সরে আসেননি। তবে যে বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তারা এই নির্দেশনার কথা বারবার যদিও বলেছেন, আজকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করেছেন, সম্প্রতি যে তিনি থাইল্যান্ড সফর করেছেন সেই সফরকে ঘিরে তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। তবে সেখানে রাজনৈতিক বিষয়, উপজেলা নির্বাচন, এই বিষয়গুলো আলোচনায় এসেছে। উপজেলা নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্টভাবে যে প্রশ্নটা এসেছিল যে আত্মীয় স্বজনের বিষয়টা, যে সংসদ সদস্যদের সন্তান ভাই শ্যালক তারা প্রার্থী হচ্ছেন বারবার নির্দেশনা দেওয়ার পরও, তখন প্রধানমন্ত্রী বলেছেন যে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, আগে একটা ব্যাখ্যা ছিল না যে স্বজন বলতে কাদেরকে বোঝানো হবে। তো উনি বলেছেন স্বজন বলতে উনি পরিবার কেন্দ্রিক বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, যে যিনি সংসদ সদস্য তার সন্তান তার স্ত্রী তারা হতে পারেন। মানে ব্যাখ্যাটাই স্বজন একাধিকবার স্বজনরা আগে থেকেই মানে নির্বাচন করে থাকতে পারেন বা সেই বিষয়টা উনি বাদ দিয়েছেন। তার মানে একটা সংখ্যা এলো যে পরিবার একেবারে নিজস্ব পরিবারের ভিতরের বিষয়টা এলো। আর একটা বিষয় যেটা প্রধানমন্ত্রী বলেছেন, যে এই বিষয়টা তিনি বলেছেন ভোটটাকে একটা মানে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য তিনি বলেছেন। তো এটা বিষয়টা তিনি দেখবেন পরে। আসলে যে মানে যে ধরনের একটা সংবাদ মাধ্যমে খবর হচ্ছিল যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, দল কঠোর অবস্থানে, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে একটু মানে একটু হালকা একটা অবস্থা, মানে অতটা শক্ত অবস্থান মনে হচ্ছে না প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে যারা দাঁড়িয়ে গেছেন এখন পর্যন্ত। তবে দলের ভিতরে কিছু নেতা যে সক্রিয় আছেন এই বিষয়টাতে যাতে শাস্তি দেওয়া হয়, দলের ভিতরেও কিছুটা চাপ আছে যে আসলে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এটা দলের শৃঙ্খলা ভেঙে পড়ার যে বিষয়টা এসছে সেই শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হবে, সে বিষয়টাও আছে। তবে প্রধানমন্ত্রী আজকে এই বক্তব্যটা দিয়েছেন। আর যে বিষয়টা হচ্ছে যে মন্ত্রী সংসদ সদস্যরা
তাদের যেটা বিষয় হচ্ছে তাদের এলাকায় একটা প্রভাব রাখা। এখানে একটা বিষয় কিন্তু আছে যে উপজেলা নির্বাচনে যিনি উপজেলা চেয়ারম্যান হন, অনেক জায়গায় দেখা গেছে গত সংসদ নির্বাচনে তারা কিন্তু সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। সেই বিবেচনা থেকে মানে সংসদ সদস্যদের নিজের এলাকায় সবকিছু নিয়ন্ত্রণ করার যে একটা বিষয় সাম্প্রতিক সময়ে এটা প্রবণতাটা বাড়ছে, সেই জায়গা থেকেই মানে বিশ্লেষকরা মনে করেন যে এই ধরনের প্রবণতাটা বেশি এবার উপজেলা নির্বাচনকে ঘিরে, যেটা আওয়ামী লীগকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। আওয়ামী লীগ নেতারাও এটা থেকে কিভাবে সামলাবেন তারাও সেটা পরিষ্কার ধারণা দিতে পারছেন না। এবং বিএনপির দিকে একটু আসি, যে তৃণমূল পর্যায়ে যে বহিষ্কারের বিষয়টি, এই বিষয়টি আসলে দল থেকে কিভাবে দেখা হচ্ছে, কিংবা এই বিষয়টি আসলে দলে কতটা প্রভাব ফেললো? বিএনপির যেটা বিষয় হচ্ছে যে বিএনপি গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। দলটি এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রথমে একটা দোদুল্যমান অবস্থায় ছিল, দোটানায় ছিল, সিদ্ধান্ত নেবে কি নেবে না, কি করবে। এক ধরনের আলোচনাও ছিল যে মাঠ পর্যায়ে যদি তৃণমূলের নেতারা ভোট করেন বা ভোটে অংশ নেন, সেই জায়গায় দল নীরব থাকা, এ ধরনের একটা আলোচনাও ছিল। ফলে বিএনপি শেষ মুহূর্তে গিয়ে প্রথম দফার ১৫০টি উপজেলার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে গিয়ে ১৫ এপ্রিল তারা শেষ দিনে গিয়ে তারা সিদ্ধান্ত ঘোষণা করে। সে মানে এর মধ্যেই অনেকে প্রার্থী হয়ে গেছেন, সেটা একটা বিষয় যেমন আছে। তো বিএনপি তখন সিদ্ধান্ত নেয় যে তারা এই নির্বাচনও বর্জন করবে। তাদের তখন অবস্থান যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। ২০২১ সাল থেকে কিন্তু বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না। স্থানীয় সরকার যে পর্যায়গুলো আছে, যে স্তরগুলো আছে, কোনোটাতেই বিএনপির দলগতভাবে অবস্থান নেই। তো এই নির্বাচনেও তারা সেই অবস্থানটা নিল। কিন্তু দলে জনসমর্থন আছে এই ধরনের নেতাগুলো, মানে যারা নেতা আছেন তৃণমূলে, তারা অনেকেই ভোটে দাঁড়িয়েছেন। বিএনপি এখন যেটা করছে যে তাদেরকে বহিষ্কার করছে। তো বহিষ্কারের তালিকাটা দীর্ঘ হচ্ছে। প্রথম দফায় তারা বহিষ্কার করেছিল ৭৬ জনকে, পরে ৪ জনেরটা প্রত্যাহার করে নিয়েছে তারা ভোট থেকে সরে দাঁড়ানোর কারণে, ৭২ জন আছে। দ্বিতীয় দফায় তারা ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, সব মিলিয়ে ১৩৮ জন। আরও তৃতীয় দফা, চতুর্থ দফা উপজেলা নির্বাচন আছে, তাতেও কিন্তু ভোটের মাঠে বিএনপির অনেক নেতা আছেন। তো বিএনপির ভেতরে এই আলোচনাটা আছে যে তৃণমূলের নেতারা দীর্ঘ আন্দোলনের কারণে, ব্যর্থতার কারণে তাদের মধ্যে এক ধরনের হতাশা আছে, মামলায় তারা জর্জরিত। এর মধ্যে তারা একটা সুযোগ তাদের জন্য তৈরি হয়েছিল উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় একটা অবস্থান তৈরি করা। সেখানে এই বহিষ্কারের বিষয়টা দলে মানে আরো সাংগঠনিক দিক থেকে দুর্বল করবে কিনা, সেই আলোচনাটা আছে। কিন্তু মানে এর একটা প্রভাব পড়বে মাঠ পর্যায়ে যারা তৃণমূলের যারা ভোট করছেন তাদের সাথেও আমরা কথা বলেছি বিভিন্ন জায়গায়। তারা যেটা বলতে চাচ্ছেন যে তারা ভোটে থাকবেন এবং এর একটা প্রভাব তারা বুঝাতে চাচ্ছেন যে দলে পড়বে তৃণমূলে, এরকম একটা অবস্থা বিএনপির দিক থেকে আছে। সবশেষে কাদের ভাই আমরা বলতে পারি কিনা যে পুরো বিষয়টি ঘিরে আত্মীয় স্বজনের আধিক্য কিংবা অন্য যে সকল বিষয়গুলো উঠে এসেছে, বড় দুটি দলই অস্বস্তিতে কিনা? হ্যাঁ, তা তো বটেই। যেটা আমি বলছিলাম যে আওয়ামী লীগ অস্বস্তিতে, মন্ত্রী সংসদ সদস্যদের স্বজন, শুধু স্বজনরা নয়, এ ধরনের অভিযোগও আসছে যে মানে সংসদ সদস্যরা স্বজনদের বাইরেও তাদের নিজেদের মতো ব্যক্তিকে প্রার্থী করছেন, নিজের পছন্দের ব্যক্তিকে প্রার্থী করছেন। ফলে নির্বাচন কমিশনও কিন্তু একটা আশঙ্কার কথা প্রকাশ করেছে এই এমপিদের হস্তক্ষেপ নিয়ে। পাশাপাশি বিএনপিতে অস্বস্তিটা হচ্ছে যে তাদের দল সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক নেতা ভোটের মাঠে থাকছেন এবং তাদেরকে বহিষ্কার করতে হচ্ছে। তো বহিষ্কার করার বিষয়টা নিয়ে দলের মধ্যে নানা আলোচনা থাকলেও দল তো পদক্ষেপ নিচ্ছে এবং সেটার একটা প্রভাব পড়তে পারে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে তারা বলতে চাইছে যে এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু তাদের ভেতরেও এই আলোচনাটা আছে যে তৃণমূলে একটি জেলায় জনসমর্থন আছে, এরকম একজন নেতাকে বহিষ্কার করলে সেই জায়গায় সাংগঠনিক দুর্বলতা হতেই পারে। ফলে দুই দলেই একটা অস্বস্তির মধ্যেই আছে। কাদের কল্লোল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীতে নিশ্চয়ই আপনার সাথে আরো কথা হবে। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল। আমরা আলাপ করলাম উপজেলা পরিষদ নির্বাচন, আত্মীয় স্বজনের আধিক্য। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামী রবিবার আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।